এবং জার্মান জন্ম ও বাল্যজীবন। হিটলারের প্রকৃত নাম ফুয়েরার অ্যাডলফ হিটলার। তার জন্ম 20 এপ্রিল 1889 খ্রিস্টাব্দ। তিনি এক দরিদ্র চর্মকার পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় পিতামাতার মৃত্যু হয়। অনেকগুলি ভাই বোনকে নিয়ে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তার শিশুকাল এবং কৈশোরকাল কাটে। ছবি এঁকে হোটেলে পরিচালকের কাজ করে তার দিন চলে। কাজের ফাঁকে তিনি ভিয়েনার সরকারি পাঠাগারে পড়াশোনা করতেন। এই সময় তার মনে জার্মান জাতীয়তাবাদের আদর্শ জাগ্রত হয়। কৃতিত্ব: 1919 সালে তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। অল্প দিনের মধ্যেই তিনি এই দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। তিনি হেলেনফোক তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বের অর্থ হল তিনি বিশ্বাস করতেন একমাত্র জার্মান জাতি প্রকৃত আর্য জাতি। তাদের শরীরে নার্ভিক রক্ত বইছে। অন্যান্য সব জাতি বর্ণ সংকর, তাই বর্ণ সংকরদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবে, এইটাই হলো প্রকৃতির নিয়ম। তার মতবাদকে নাৎসি মতবাদ বলে। তার মতে একমাত্র নাৎসি মতবাদই ঠিক, আর সব মতবাদ ভ্রান্ত। নাৎসি মতবাদের মূল উদ্দেশ্য ছিল ভার্সাই সন্ধি বাতিল করা, জার্মানকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। এই দলের লক্ষ্য ছিল ইহুদি বিরোধিতা, ক্যাথলিক বিরোধিতা, কমিউনিস্ট বিরোধিতা, এছাড়া বেকার সমস্যার সমাধান করা, ভূমি সংস্কার, শিশু কল্যাণ, নারী কল্যাণ এই দলের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। ব্যর্থতা এবং পরাজয়: 1923 সালে বিখ্যাত জার্মান সেনাপতি রুডেনড্রফের সহযোগিতা বলপূর্বক ভাইসার প্রজাতন্ত্রে উচ্ছেদ করতে গিয়ে হিটলার কারারুদ্ধ হন। এই কারাগারে নির্জনতায় 782 পৃষ্ঠার তার আত্মজীবনী মাইন ক্যানভাস রচনা করেন 1925 সালে। এটি প্রকাশিত হয়। এই পুস্তকে 9 লক্ষ কপি মাত্র 5 বছরে বিক্রয় হয়। এই বইটি নাৎসি দলের বাইবেল বলে পরিচিত লাভ করে। 1934 সালে হিটলার জার্মানের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হয়ে জার্মানের সর্বেসর্বা হন। 29 আগস্ট 1945 আত্মহত্যা করেন। মাত্র 56 বছর বয়স পর্যন্ত এই হিটলার বেঁচে ছিলেন।